পারছি না, আমি সহ্য করতে পারছি না। নিরীহ প্রজারা আমার মুখের দিকে তাকিয়ে ভাবছে রাজা বিরাট আমাদের সঙ্গে দ্বিচারিতা করেছে, অন্যায় আদেশ আমাদের মাথার উপর চাপিয়ে দিয়েছে। হে প্রভু শঙ্কর, তুমি তো জানো প্রভু শঙ্কর, তুমি তো জানো আমি নিরুপায় হয়ে বান্ধব কীচকের কাছে প্রতিজ্ঞায় আবদ্ধ হয়েছিলাম, তাই এই মৎস্য সাম্রাজ্যের প্রজাদের মাথার উপর আমি এই অন্যায় আদেশ চাপিয়ে দিয়েছি। হে প্রভু শঙ্কর, আমি নিত্য রাজকার্য করে গৃহ মাঝে ফিরে তোমার পায়ে নৈবেদ্য দিয়ে তারপর আমি জল পর্যন্ত স্পর্শ করি। তবে কেন প্রভু এই মৎস্য সাম্রাজ্যের আকাশ বাতাসে দুর্যোগের কালো মেঘ জমেছে? হে প্রভু শঙ্কর, আমি যদি তোমার কায় মনোবাক্যে প্রার্থনা করে থাকি, তোমার পায়ে আমি ভক্তির পুষ্পাঞ্জলি দিয়ে থাকি, তাহলে প্রভু এই দুর্যোগের কালো মেঘ সরিয়ে এই মৎস্য সাম্রাজ্যকে আবার তুমি শান্তি ফিরিয়ে দাও। হে প্রভু, তুমি শান্তি ফিরিয়ে দাও। হে প্রভু, নিত্য তোমার পায়ে দিয়েছে নৈবেদ্য, আজও রাজকার্য সমাপন করে আজ গৃহ মাঝে ফিরে তোমার পায়ে দেব আমি ভক্তির পুষ্পাঞ্জলি। ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থে সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। দেব মহাদেব মহাযোগী মহেশ্বর সর্বপাপ হরং দেব মকরাই নমো নমো মকরাই নমো নমো মকরা। আমার দু নয়নে কেন নিদ্রা ঘনিয়ে আসে? যুগল করে কেন টলবল? মনে হয় রাজ কার্য করে আমি ক্লান্ত অবসন্ন, তাই ক্ষণিকের হয় বিশ্রামের প্রয়োজন। ওই অদূরে স্বর্ণ পালঙ্কে যাব আমি বিশ্রামে। নিশুতিরা ডাকিছে পেচ, কেমনে প্রবেশ করবো আমি বিরাটের মৎস্য নগরে? অহংকারী রাজা প্রজা, কিন্তু শত দাঁড়ি প্রহরী নিযুক্ত পাহারায় থাকলে আমি তো প্রবেশ করতে পারবো না। এই শত দাঁড়ি প্রহরীর আমি মায়া নিদ্রা দিলাম। বিরাটের সায়দা কাক্ষে দেখি বিরাট কি করছে। বিরাট স্বর্ণ পালঙ্কে শুকে যায় নিদ্রা। বিরাটের একটি বার দেখি বিরাট, ও বিরাট, নয়নে মেলে দেখো বাবা, তোমার দ্বারে তোমার মা এসেছে। না বিরাট তো নিদ্রা ভঙ্গ হয় না, একটিবার জাগো বাবা, জেগে দেখো তোমার দ্বারে তোমার মা এসেছে। ওরে জাগো জাগো ও হে রাজো, জাগো 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 ও হে রাজো, মা এসেছে আজ তোমার ভবন, জাগো দিয়ে যাবে তোমায় অভয় চয়ন।
বিরাট যে জাগে না। আজ বিরাটের যদি নিদ্রা না ভঙ্গ হয়, আমি যে বিরাটের হস্তে পূজা পাবো না। তাই একটিবার বিরাটের আমি স্বপ্নে দেখা দিয়ে দেখি, বিরাট স্বপ্নে দেখে আমায় কি বলে। পরে দেখে রাজা, ও রাজা কাঁপে ত্রাসে, সিংহারে শীতলা বাসে। বিরাটের নিদ্রা ভঙ্গ হয় না। আজ যদি বিরাটের নিদ্রা না ভঙ্গ হয়, আমি তো পূজা পাবো না। কি করি? বিরাটের এই নিদ্রা ভঙ্গ করার জন্য হইয়াছে স্মরণ। এই মুহূর্তে আমার যত ভূত প্রেত আছে এই রাজ অন্তপুরে আমি আগুন লাগিয়ে দিলাম। সদস্যন্দ বাহু তুলে নাচরে শীতলা বলে, শীতলা বলে, সদস্যে বাহু তুলে নাচরে শীতলা বলে, দাও দাও করে আমাকে গ্রাস করতে, চতুর্দিকে ছিন্ন মস্ত করে নিত্য একই বিভৎস দৃশ্য হেরি দুনয়নে সহিতে পারি না আমি। পালা পালা ওরে বিরাটে পালাবি কোথায়? ওরে বিরাটে পালাবি কোথায়? সৈন্য বিরাটে পালাবি কোথায়? সৈন্য বিরাটে পালাবি কোথায়? দুয়ারে তোর মা এসেছে, ওরে বিরাটে পালাবি কোথায়? কে তুমি বৃদ্ধা ব্রাহ্মণী? ভয় নেই বাবা, যদি বলি আমি তোর মা। রাজা বিরাটের মা তো অনেকদিন আগে মারা গেছে, সত্য পরিচয়। কে মা তুমি? ও বিরাট, আমি জগতের মা। বুঝিয়াছি জননী, কৈলাস পরিত্যাগ করে বৃদ্ধা ব্রাহ্মণীর বেশ ধারণ করে আসিয়াছ মোর শয়নাগারে। বুঝিয়াছ এই অধম সন্তান তোমার চিনিতে পারিবে না। ওগো জননী, লহ ভক্তির পুষ্পা। একই জননী, আমার প্রণাম গ্রহণ না করে তুমি অদূরে কেন গেলে সরে? তুই কার প্রণাম করলি বাবা? মাতা শঙ্করী। আমি তো যে মাতা শঙ্করী নই। তাহলে কে তুমি? আমি জগতের মা, নাম মোর দেবী শীতলা। অনেক শাস্ত্র অধ্যয়ন করেছি গুরুদেবের কাছে নিয়ে যাবার, অনেক দেবতা দেবীর নাম শুনিয়াছি কর্ণে, কবু শুনি নাই দেবী শীতলা নাম।
বলো কোন যুগের দেবী তুমি? আমি সত্য যুগের দেবী। বলো সত্য যুগে কেবা দিয়েছো তোমার রাঙা চরণে ভক্তের পুষ্পাঞ্জলি? সত্য যুগে পুজেছে আমার সত্য নারায়ণ। ত্রেতা যুগে কেবা দিয়েছো তোমার রাঙা চরণে ভক্তের পুষ্পাঞ্জলি? ত্রেতা যুগে পুজেছি আমার শ্রী লঙ্কেশ্বর রাবণ। তারপরে কেবা দিয়েছো তোমার রাঙা চরণে ভক্তের পুষ্পাঞ্জলি? তারপরে পুজেছে আমার গোকুলে বসিয়েছে কৃষ্ণ ভগবান। কি বললে সত্য যুগে সত্য নারায়ণ তোমার রাঙা চরণ দিয়েছে ভক্তের পুষ্পাঞ্জলি। ত্রেতা যুগে লঙ্কেশ্বর রাবণ তোমার রাঙা চরণ দিয়েছে ভক্তের পুষ্পাঞ্জলি। তারপরে গোকুলে বসে স্বয়ং শ্রীকৃষ্ণ তোমার রাঙা চরণ দিয়েছে ভক্তের পুষ্পাঞ্জলি। তাহলে আমার কাছে কিসের জন্য এসেছো? আমি তোর কাছে এসেছি বাবা। কিসের জন্য? পূজার জন্য। সামান্য বৃদ্ধা ব্রাহ্মণে রাজা বিরাটের কাছে এসে পূজার জন্য। বৃদ্ধা ব্রাহ্মণে কিছুতেই দেব না তোমার ভক্তের পুষ্পাঞ্জলি। দেবীত্বের পরিচয় দিয়ে রাজা বিরাটের হস্তে নিতে হবে ভক্তের পুষ্পাঞ্জলি। বলো কোথায় তোমার জন্ম? আমার জন্ম কোথা হতে জানিস বাবা? কোথায়? নৌশি রাজার যজ্ঞাকারে ধূম কুম্ভ হইতে জন্ম আমায়। বিধি আমায় নাম দিয়েছে দেবী শীতলা। সামান্য মানবের যজ্ঞে তোমার জন্ম আর তুমি বলছো আমি স্বর্গের দেবী। তোমার পিতার নাম কি? পিতার নাম জানতে চাস? সত্যই? ওয়াজ শোনবা বিরাট, ওয়াজ তোরে বলি। আরে পিতা হয় মোর পদজনী। শোনবা বিরাট তোরে বলি। আরে পিতা হয় মোর পদজনী। পিতা তোমার পদ্মজনী ব্রহ্মা, তোমার মা আছে? বলো তার নাম কি? আরে শোন বাপ বিরাট তোরে বলি। আরে মাতা হয় মোর সাহা দেবী। মায়ের নাম সাহা দেবী। আছে কি কোনো খুল্লতা? আছে তুই খুল্লতা। বলো তাদের নাম কি? এক হলেন চক্রধারী নারায়ণ। চক্রধারী নারায়ণ। আর একজন ত্রিশূলধারী মহেশ্বর। ত্রিশূলধারী মহেশ্বর। রাজা নৌশের যজ্ঞাকারে ধুম্মকুম্ম হতে তোমার জন্ম হয়েছে। বিধি তোমার নাম দিয়েছে দেবী শীতলা। পিতা তোমার পদ্মজনী ব্রহ্মা, মাতা সাহা দেবী। খুল্লতা দেবী নাকি মহেশ্বর, জ্যেষ্ঠদা চক্রধারী নারায়ণ। তব জন্ম পরিচয় এখানেই। আর কোনো পরিচয় নেই বাবা, আর কোনো আমার পরিচয় নেই। তুমি মিথ্যা কথা বলছো। কি বলছিস বাবা? হস্তে দেখি শঙ্খবলয়, সীমন্তে দেখি সিঁদুর রেখা, পায়ে দেখে আলতা বরা। দেখে তো মনে হয় তুমি বিবাহিতা। তব অনুমান সত্য বাবা। আমার অনুমান যদি সত্য হয়ে থাকে, বলো বৃদ্ধা ব্রাহ্মণে কোন দেবতা তব স্বামী? কোন সতী নারী পারে স্বামীর নাম স্মরণ করতে? তবে আমি কেমনই পারবো বাবা? কিন্তু বৃদ্ধা ব্রাহ্মণী, তুমি যখন আমার শয়নাগারে প্রবেশ করেছিলে, আমি বারবার জিজ্ঞাসা করেছিলাম, হে বৃদ্ধা ব্রাহ্মণী তুমি আমার কে? তুমি বলেছিলে রাজা বিরাট, আমি তোর জননী। আমার পায়ে দে ভক্তের পুষ্পাঞ্জলি। হে বৃদ্ধা ব্রাহ্মণী, কল্ল প্রভাতে মৎস্য সাম্রাজ্যের প্রজাদের সামনে যখন তোমার পায়ে দেবো আমি ভক্তের পুষ্পাঞ্জলি, মৎস্য সাম্রাজ্যের সমস্ত প্রজারা যদি জানতে চায় বৃদ্ধা ব্রাহ্মণের স্বামীর নাম কে, আর আমি যদি না বলতে পারি, তাহলে মৎস্য সাম্রাজ্যের সমস্ত প্রজারা কি বলবে জানো? কি বলবে বাবা? বলবে ওই যায় রাজা বিরাট জরাজ সন্তান। না বিরাট, তুই জরাজ সন্তান নস বাবা। তাহলে আমার পিতার নাম আমার কর্ণে তুলে দাও। একান্তই শুনতে চাস? নিশ্চয়ই। ওগো ওগো আমার স্বামী দেবতা, আজ তুমি যেখানেই থেকো ভালো থেকো।
আজ এই বিপদের সম্মুখীন হয়ে যাবে তোমার নাম স্মরণ করতে চলেছি। তুমি আমায় ক্ষমা করে দিও, ক্ষমা করে দিও, ক্ষমা করে দিও। হোয়া শুনবা বিরাট তোরে বলি, আরে স্বামী ঘন্টা এই কর্ণমণি শুনবা বিরাট তোরে বলি, স্বামী ঘটা কর্ণমণি। ভীষণ বাপ বিরাট তোরে বলি, স্বামী ঘন্টা ওই কর্ণমণি। শুনবা বিরাট তোরে বলি, স্বামী ঘটা কর্ণমণি। তুই আজো বিবাহের পরিচয় ওই আমার বিরাটি রে। ওরে আলো কি বাহারে গো পরিচয়, ও বাপ বিরাটি। কি বললে? সামান্য মর্তের মানব ঘন্টা ঘণ্টমণি তোমার স্বামী, আর তুমি বলছো আমি স্বর্গের দেবী? আমি বিশ্বাস করি না। ওরে বিরাট কি বলছিস বাবা? মনির ও মনি শ্রেষ্ঠ হচ্ছেন ঘন্টা কর্ণমণি। তোমার কাছে সে মনি শ্রেষ্ঠ হতে পারে, আমার কাছে সে মর্তের মানব ছাড়ার কিছু নাই। আর মর্তের মানবের পুত্রকে এই রাজা বিরাট দেবে না ভক্তির পুষ্পান। ও বিরাট, আমি যে তোর হস্তে পূজার জন্য এসেছি বাবা। পূজা? হ্যাঁ বাবা, এখন তুই পূজা নেবে? একবার পূজা দে বাবা। পূজা ছাড়া তুমি যাবে না? না বাবা। বেশ, নিশ্চয়ই পূজা দেব। ওই অদূরে চেয়ে দেখো, ওটা কি? শিবালয় মন্দির। শিবালয়ে মন্দির। ক্ষণকাল অপেক্ষা করো, পূর্ব দিগন্ত রক্তিমাভায় আলোকিত হয়ে প্রকৃতি প্রভাত ঘোষণা করবে। তারপর আসবে পুরোহিত মশাই। পুরোহিত মশাই পূজা করে চলে যাবে। তারপর পড়ে থাকবে এক উদার দর্তন দোল, দুটো রম্ভা। সেগুলো আমি পশ্চাৎ দেশে ছুঁড়ে ছুঁড়ে দেবো, আর তুমি খুঁটে খুঁটে খাবে। ওরে বিরাট, আমি খুঁটে খুঁটে খাই না, খুঁটে খুঁটে খাই না। খুঁটে খুঁটে খাই না। আরে সন্ধ্যে বিরাট তোরে বলি খুঁটে খুঁটে খাই না। আরে শোনে বিরাট তোরে বলি, খুঁটে খুঁটে খাই না। আমি খুঁটে খুঁটে খাই না। আমি খুঁটে খুঁটে খাই না। আরে সন্ধ্যে বিরাট তোরে বলি খুঁটে খুঁটে খাই না। আরে শোনে বিরাট তোরে বলি, খুঁটে খুঁটে খাই না। বিরাট, আমার পূজার বিধান আছে বিরাট। তুমি খুঁটে খুঁটে খাও না, তোমার পূজার বিধান আছে। সমস্ত দেবীদের যেমন বিধান থাকে, তোমারও পূজার বিধান আছে। বলো তোমার পূজার বিধান কয় প্রকার? আমার পূজার বিধান 3। বলো কি কি? এক হচ্ছে মানসিক, মানসিক, তামসিক, তামসিক, 3 হচ্ছে রাজসিক। রাজসিক। হ্যাঁ, বলো মানসিক পূজার বিবরণী বলো। মানসিক কাকে বলে জানিস বিরাট? কাকে বলে? ওরে বিরাট, মায়ের গানে সন্তুষ্ট হয়ে আমাদের মন্দিরের পক্ষ থেকে মাকে কিছু উপহার দিচ্ছে। আয় বাবা চুপ করো। মায়ের নামে মায়ের গুণগান সন্তুষ্ট হইয়া পুরস্কারে পুরস্কৃত করেছেন, আশীর্বাদ করেছেন। মায়ের কাছে কামনা করি সর্বরোগ ব্যাধি হতে মুক্ত করে, সুখে রাখে, শান্তিতে রাখে, এই কামনা করি। জয় জয় মা শীতলা নাম করে একটিবার হরি হরি। হরি হরি বলো। ও বিরাট, মানসিক কাকে বলে জানিস? বলো মানসিক পূজার বিবরণী বলো। শোন বাবা, অনেক সময় রোগ ব্যাধিতে আক্রান্ত হয় সন্তানরা, মায়ের চরণে গিয়ে বলে মা আমাকে রোগ হতে মুক্ত করো। আমি তোমার চরণে মানসিক করলাম। দন্ত তীর ধারণ করে পঞ্চবাড়ি ভিক্ষা মেঙে মায়ের চরণে যে ভক্তির পুষ্পাঞ্জলি দেওয়া হয় তাকেই বলা হয় মানসিক পূজা। শুনলাম আমি মানসিক পূজার বিবরণী, আমি মানসিক পূজা দেব না। বলো তামসিক পূজা কাকে বলে? তুই তামসিক পূজার বিবরণ জানতে চাস? সত্যই। তবে তামসিক পূজার বিবরণ শুনে তুই পূজা দিবি তো বাবা? আগে তামসিক পূজার বিবরণী শুনি, তারপর চিন্তা করে দেখবো তোমার তবে পূজা শোন, দেব কি না। তামসিক কাকে বলে জানিস? কাকে বলে? 10 মিলে ক্ষণিকের জন্য মন্দির নির্মাণ করে। মন্দির নির্মাণ করার পর মায়ের মূর্তি এনে মাকে ঢাক ঢোল বাজিয়ে পূজা করে। পূজার পরে মায়ের মূর্তি বটবৃক্ষ নিমবৃক্ষ তলে রেখে আসে। তাহলে ঢাক ঢোল বাজিয়ে আনন্দের সহিত যে পূজা করা হয় তাকে বলা হয় তামসিক পূজা। শুনলাম আমি তামসিক পূজার বিবরণী, কিন্তু আমি রাজা বিরাট, তাই রাজসিক মতে দেব তোমার পূজা। বলো বৃদ্ধা ব্রাহ্মণে, রাজসিক মতে তোমার পূজায় কি কি লাগে? ও বিরাট,
তুই মানসিক দিবি না তামসিক দিবি না, তুই রাজা বিরাট রাজস্বিক পথে পূজা দিতে চাস। নিশ্চয়ই। তোর এতই গর্ব, তবে যা যা লাগে তুই দিতে পারিস। নিশ্চয়ই দেবো আমি। তবে কি লাগে জানিস? কে? অসংখ্য বোয়ালি রুই মহিষ কাহন দুই। 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 ছাগে মেশি কাহন 50 বিরাট রে। ছাগে মেশি কাহন 50 বিরাট। অসংখ্য বোয়ালের ওই মহিষ কাহন দই, ছাগ মেষ অর্থাৎ ছাগল ভেড়া তোমার পূজায় লাগে। নিশ্চয়ই দেবো। রাজা বিরাট যখন কথা দিয়েছে নিশ্চয়ই দেবে। বলো আর কি কি লাগে? ও বিরাট, আর কি দিবি জানিস? কে? অগণন্য কৃষ্ণ সারে যত দিতে পারো আর। 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 কবুতরে বালি রাজ হাঁস বিরাটে। কবুতর বালু চর হাঁস বিরাটে। অগণন কৃষ্ণসার অর্থাৎ কালো হরিণ তোমার পূজায় লাগবে। কবুতর পায়রা তোমার পূজায় লাগবে। আদি বালু হাঁস অর্থাৎ পানকৌড়ি তোমার পূজায় লাগবে। নিশ্চয়ই দেবো বৃদ্ধা ব্রাহ্মণী, আমি যখন কথা দিয়েছি নিশ্চয়ই দেবো। বলো আর কি কি লাগে? ও বিরাট, আর কি লাগে জানিস বিরাট? গন্ডা গন্ডা চিনির মন্ডা যত দিতে পারো আর। গন্ডা গন্ডা চিনির মন্ডা যত দিতে পারো আর। আরে গন্ডা গন্ডা চিনির মন্ডা যত দিতে পারো আর। গন্ডা গন্ডা চিনির মন্ডা যত দিতে পারো আর। আরে নৈবিদ্য পাহাড় সমান বিরাটে। নৈবিদ্য পাহাড় সমান বিরাটে। গন্ডা গন্ডা চিনির মন্ডা অর্থাৎ মিচারি তোমার পূজায় লাগবে। এত মিষ্টি থাকতে গন্ডা গন্ডা চিনির মন্ডা লাগবে তোমার। আর নৈবেদ্য সাজাবো আমি পাহাড় সমান। বলো বৃদ্ধা ব্রাহ্মণী, এই পাহাড় সমান নৈবেদ্য সাজিয়ে আমি কোথায় দেব? আমার ডাইনে বাহে দিবি রে। ডাইনে বাহে দিবি রে। আমার ডাইনে বাহে দিবি রে। ডাইনে বাহে দিবি রে। আরে সন্ধ্যে বিরাট তোরে বলি ডাইনে বাহে দিবি রে। সোনা বিরাট তোরে বলি ডাইনে বাহে দিবি। আমার ডাইনে বাহে দিবি রে। বেশ, তাই হবে বৃদ্ধা ব্রাহ্মণে নৈবেদ্য সমান আমি তোমার ডাইনে বাই এই পাহাড় সমানে সাজিয়ে দেব। তাহলে তোমার পূজার বিধান নিশ্চয়ই এখানেই শেষ। আরো লাগে বিরাট? আরো আছে। হ্যাঁ বিরাট। বলো আর কি লাগে? আর কি লাগে জানিস বিরাট? কে? শঙ্কপুরি খয়ের ডালা বর্তমানে চাপা কলা। শঙ্কপুরি খয়ের ডালা বর্তমানে চাপা কলা। আরে শঙ্কপুরি খয়ের ডালা বর্তমানে চাপা কলা। শঙ্কপুরি খয়ের ডালা বর্তমানে চাপা কলা। আরে যদি দুগ্ধ মন 12 আসি বিরাটে। যদি দুগ্ধ মনে বড় আসি বিরাটে। শঙ্কপুরি ঘয়ে ডালা বর্তমান চাপা কলা দধি যুগ্ধ মন 12 আসি তোমার পূজায় লাগবে। বলো বৃদ্ধা ব্রাহ্মণে আর কি লাগবে? ও বিরাট, আর কি দিবি জানিস বাবা? কে? খাইতে বড় স্বাদ জাগে। কি স্বাদ জাগে? দিতে পারবি তো বাবা? নিশ্চয়ই দেব। ও বিরাট, কি লাগে জানো বাবা? কে? আরা দুই চালে ভাজা খেতে লাগে ভারী মজা। 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 আরে দন্তহীন বিদ্যা ব্রাহ্মণী ও বিরাটে। দন্তহীন বিদ্যা ব্রাহ্মণী বিরাটে। আড়া দুই চাল ভাজা খেতে লাগে ভারী মজা। দন্তহীনা বৃদ্ধা ব্রাহ্মণী, তাহলে দাঁত থাকলে তোমার কত লাগতো? আমি কয়েক সারা সারা ভক্ষণ করতাম। বেশ, বৃদ্ধা ব্রাহ্মণী রাজা বিরাট যখন কথা দিয়েছে চাল ভাজা তোমার নিশ্চয়ই আমি দেব। কিন্তু কোনো পূজায় চাল ভাজা লাগে আমি শুনিনি। তোমার পূজায় চাল ভাজা লাগে আমি দেব। হ্যাঁ, তাহলে তোমার পূজার বিধান নিশ্চয়ই এখানেই শেষ। না বিরাট, আরো আছে। এত কিছু খেতে দিবি বাবা? মুখশুদ্ধির জন্য কি দিবি? মুখ তার আগে বল তৃষ্ণা বাড়ি কি দিবি? নিশ্চয়ই তৃষ্ণার বাড়ি দেবো। তুমি বৃদ্ধা ব্রাহ্মণী যখন আমার এসেছো, আমারই তো ভুল হয়েছে, কারণ এত কিছু খেয়েছো, তোমার তৃষ্ণায় বাড়ি দেওয়া উচিত ছিল। তাই গঙ্গা বাড়ি আনয়ন করে তব তৃষ্ণা আমি করিব নিবারণ। তাতে আমার তৃষ্ণা নিবারণ হবে না বাবা। তাহলে নদীর জল দেব। বড়ই নোনা বাবা। তাহলে পুষ্করণীর জল দেব। মধ্যের মানবের জন্য বিরাট। তাই তোমার জন্য কিসের জল লাগে? আমার কি লাগে জানিস বিরাট? কি? তবে শোন বিরাট, আমার জন্য কি লাগে? অসংখ্য ডাবের জালে ভরে দিও সপ্ত সাগর। 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 তাতে আমার তৃষ্ণা নিবারণ বিরাটে। তাতে আমার তৃষ্ণা নিবারণ বিরাটে। অসংখ্য ডাবের জলে সপ্ত সাগর ভরে দিলে কিঞ্চিত মাত্রা হয়
তোমার তৃষ্ণা নিবারণ। হ্যাঁ, বিরাট। বৃদ্ধা ব্রাহ্মণী জানতে বড় স্বাদ লাগে। কি বাবা? এই সপ্ত সাগরের জল তুমি কি একা মুখে পান করবে? ও বিরাট, এই সপ্ত সাগরের জল কি করবো জানিস বাবা? কি? এই তোর কাছে যে আমি ঘৃত দুধি দুগ্ধ মধু চেয়েছিলাম না বাবা, সত্যই? ওগুলো আমার সারা গায়ে লেপন করবি। তারপর ওই লেপন করার পরে পঞ্চসাগরের জল দিয়ে আমার গা ধৌত করা হবে। তারপর আর 2 সাগরের জল আমি নিজে পান করব। পঞ্চসাগরের ধৌত করার পর কি হবে? ওই পঞ্চসাগরের জল ধৌত করার পরে যে জল গড়িয়ে যাবে না বাবা, কি হবে জানিস বাবা? কি হবে? মায়ের চন্দ্রামিত্র হবে, স্বর্ণামৃত হবে। আরে কেউ পাবে কেউ পাবে না রে, কেউ পাবে কেউ পাবে না রে, ওই কেউ পাবে কেউ পাবে না রে, কেউ পাবে কেউ পাবে না রে, মায়ের চন্দ্রামিত্রি কেউ পাবে কেউ পাবে না রে, হে মায়ের চাহা জনমিত, কেউ পাবে কেউ পাবে না রে, বিরাট যে পাবে সে বড়ই ভাগ্যবান। আর যে পাবে না ধুলাহে গড়া গড়ি যাবে, ধুলায় গলা গড়ি যাবে, ওই ধুলাহে গড়া গড়ি দেবে, ধুলায় গলা গড়ি দেবে, ভীষণ রে বিরাট তোরে বলি ধুলাহে গড়া গড়ি যাবে, শোনে বিরাট তোরে বলি, ধুলায় গলা গড়ি যাবে, তোমার চরণামৃত যে পাবে সে পুণ্যবান, যে পাবে না সে ধুলায় গড়াগড়ি যাবে। হ্যাঁ বাবা। বলো তোমার পূজায় আর কি বিধান আছে? ও বিরাট, এত কিছু খেতে দিবি মুখশুদ্ধির জন্য কি? নিশ্চয়ই মুখশুদ্ধির জন্য দেবো, গোয়া তাম্বুল দেবো। ও বাবা, ও তো মর্থের মানবের জন্য বাবা, তাহলে মৃগ নাভি দেবো। তো হবে না বিরাট। তাহলে তোমার জন্য কি লাগবে? হইলে মহিষ 10 তবে হব আমি তোর বশ, তোর গাত্র ছেড়ে আমি যাব আমার নিজ নিবাস। কি বললে বৃদ্ধা ব্রাহ্মণ? হইলে মহিষ 10 তুমি হবে আমার বশ, গাত্র ছাড়ি যাবে নিজ বাস। কিন্তু বৃদ্ধা ব্রাহ্মণে, মহিষ তো তোমার সন্তান, এই মহিষ নিয়ে তুমি কেমন ভাবে মুখ শোধনী করবে? ওই মহিষের আমি রুধির পান করবে কি বিরাট। বললে বৃদ্ধা ব্রাহ্মণে? সন্তানের রুধির তুমি পান করবে? বলো বৃদ্ধা ব্রাহ্মণে, বলো জননী হয়ে সন্তানের রুধির তুমি কেমন ভাবে পান করবে? ও বিরাট, এত কিছু খাবার চেয়েছি না বাবা, সব দৃষ্টি মাত্র ভক্ষণ। কি বললে বৃদ্ধা ব্রাহ্মণে? দৃষ্টিমাত্র তুমি ভক্ষণ করবে, কিন্তু দৃষ্টিমাত্র কারা ভক্ষণ করে জানো? কারা বিরাট? দৃষ্টিমাত্র ভক্ষণ করে ভূত পেট ডাকরি জগরে। আমি তোমাকে দেবী বলে করি না শিকার, এই মুহূর্তে দূর হয়ে যাও। ও বিরাট, ও বিরাট, এগুলো কিছু লাগবে না বিরাট, তাহলে এতক্ষণ তোর মন পরীক্ষাটা করছিলাম বাবা। আর কি লাগবে? করে দিবি যদি করে দে না মরে, রাঙা জহবার মালা গলে, দিবি যদি দে না মরে, রাঙা জহবার মালা, ওই দিবি যদি দেহ না মরে, ও রাঙা জহবার মালা গলে, হে দিবি যদি দে না মরে, রাঙা জহবার মালা, ওই হস্তে জবা ও পায়ে জবা, ও জবার মালা দে না গলে, হাসে যাবা পায়ে যাবা, জবাই মাহালা দে না গলে, ওই হস্তে জবা ও পায়ে জবা, ও জবার মালা দে না গলে, আরে হাসে যাবা পায়ে যাবা, জবাই মাহালা দে না গলে, আর দিবি যদি দেহ না মরে, ও রাঙা জহবার মালা গলে, আরে দিবি যদি না না, বৃদ্ধা ব্রাহ্মণে, রাঙা জবা তুমি পাবে না। যে রাঙা জবা মাতা শঙ্করের পায়ে অর্পণ করেছে, সেই পবিত্র রাঙা জবা তোর মতো ভিখারি ব্রাহ্মণের ভাই কিছুতেই দেব না। ও বিরাট, তুই রাঙা জবা দিবি না? না বেশ, দুটো বিল্লপত্র না, দিবি। বৃদ্ধা ব্রাহ্মণে, বিল্লপত্র তুমি পাবে না। যে বিল্লপত্র আমি ভোলা মহেশ্বরের পায়ে অর্পণ করেছি, সেই পবিত্র বিল্লপত্র তোর মতো বৃদ্ধা ব্রাহ্মণের পায়
কিছুতেই দেব না। ও বিল্লপত্র দিবি না? না। বেশ বাবা, দিতে হবে না, 2 ফোঁটা গঙ্গা বাড়ি দিব। না বৃদ্ধা ব্রাহ্মণে, গঙ্গা বাড়ি তুমি পাবে না। কারণ কি জানো বৃদ্ধা ব্রাহ্মণে? রাজা ভগীরথ 60,000 বছর তপস্যা করে মত্তভাবে যে পবিত্র গঙ্গা বাড়ি আনয়ন করেছে, সেই পবিত্র গঙ্গা বাড়ি তোর মতো ভিখারি ব্রাহ্মণের ভাই কিছুতেই দেব না। ও বিরাট, তাও দিবি না বিরাট? না। ও রাজা পূজা দে, ওরে পূজা হা দে, মায়ের চরণে রাজা পূজা হাদে পূজা হাদে মায়ের চাহার হবে রাজা পূজা হাদে পূজা হা দে, মায়ের চরণে রাজা পূজা হাদে পূজা হাদে মায়ের চাহার হবে রাজা পূজা ফুল বেলো পাতা এলো রাজা, ওই বন ফুলের মালা রাজা। পূজা হাদে পূজা হাদে মায়ের চাহার হবে রাজা পূজা হাদে আরে আমার পূজা দিলে গো রাজা, ওই রাজা হবে সুখের রাজা। পূজা হাদে পূজা হাদে মায়ের চাহার হবে রাজা পূজা হাদে আরে আমার পূজা দিলে গো রাজা, ওই রাজা হবে সুখের। রাজা পূজা হাদে পূজা হাদে মায়ের চাহার হবে রাজা পূজা হাদে ফুল বেলো পাতা এলো রাজা, ওই বন ফুলের মালা রাজা। পূজা হাদে পূজা হাদে মায়ের চাহার হবে রাজা পূজা হাদে না বৃদ্ধা ব্রাহ্মণে, মাতৃজ্ঞানী কিছুতেই পূজা দেব না। ও বিরাট, আমি যে তোর হস্তে পূজা নেব বিরাট। পূজা আমি দেব না। ওরে আমি পূজা নেব বিরাট। বৃদ্ধা ব্রাহ্মণে, কিছুতেই দেব না। ভক্তের পুষ্পাঞ্জলি এই মুহূর্তে দূর হয়ে যাও। ওরে বিরাট, আমি তো দাঁত ছেড়ে যাবো না বিরাট, তোর হস্তে আমি পূজা নেব। পূজা তুমি নেবে? এই বৃদ্ধা ব্রাহ্মণে নিশ্চিত অন্ধকারে বৃদ্ধা ব্রাহ্মণের বেশ ধারণ করে রাজা বিরাটের শয়নাগারে প্রবেশ করে বলছে, আমি স্বর্গের দেবী। বৃদ্ধা ব্রাহ্মণে সমস্ত দেবতা দেবীদের থাকে ঐশ্বরিক শক্তি, যে শক্তি বলে মর্তের মানবের কাছে নাই ভক্তের পুষ্পাঞ্জলি। তোমার কি কোনো শক্তি আছে? বিরাট, তোর এতই অহংকার, তোর এতই দর্প বিরাট, তুই আমার এই শক্তির পরিচয় দেখতে হ্যাঁ, সত্যের পরীক্ষা যায়। তোর এতই অহংকার, তোর এতই দর্প। ওরে বিরাট, আমি নাই সামান্য, আমি হই অনান্যা। তুই জানিস না বিরাট, আমার শক্তি অসীম শক্তি। তবে দেখ বিরাট, তুই দেখতে চেয়েছিস আমার শক্তির পরিচয়, আমার সেই রূপ কোন ওই রূপ? ধুমা। একে একে রো হেরে আমি নয়ন সম্মুখে ওগো জননে কৈলাস পরিত্যাগ করে ধোয়াবতী রূপ ধারণ করে আসিয়াছে মোর শয়নাগারে। লহ জননী ভক্তির পুষ্পাঞ্জলি। ओम सृष्टि से विनाशाय ओम नमः शिवाय जा देवी सर्वभूते मत्ति रूपेण गसेते नमो तस्मै नमो तस्मै नमो तस्मै नमो जा देवी सर्वभूते मत्ति रूपेण गसेता नमो तस्मै नमो तस्मै नमो तस्मै नमो ओम धुमा पोति धुमा महामाया अत्तो शक्ति महामाया महाशक्ति महायोगी महेश्वरो नमो स्तुते नमे ওগো জননে নয়ন। কৈলাস পরিত্যাগ করে ধূমাবতী রূপ ধারণ করে যখন এসেছো, ওগো জননে একটি মাত্র রাঙা জবা দিয়ে নয়, শত সহস্র কোটি রাঙা জবা দিয়েই তোমার পায়ে দেবো আমি ভক্তের পুষ্পাঞ্জলি। লহ জননী ভক্তির পুষ্পাঞ্জলি।
আমি নয়ন সম্মুখে কোথায় গেল সেই ধূমাবতী মূর্তি? এখন থেকে সেই বৃদ্ধা ব্রাহ্মণে দাঁড়িয়ে মোর সম্মুখে। ওরে বৃদ্ধা ব্রাহ্মণে, কিছুতেই দেব না ভক্তের পুষ্পাঞ্জলি, দূর হয়ে যা। যে ধূমাবতী সেই শীতলা, তাই বলছি তুই দেখতেছিস আমার শক্তির পরিচয়। ওরে ওই বিরাট, দেখ আমার সেই শক্তি, ওই কমলা কামিনী রূপ। আহা মরে মরি কিবা রূপের মাধুরে, যেন পণ্য শশী গগনে করেছি বিরাজ। ওগো জননী, কৈলাসে পরিত্যাগ করে কমল কামিনী রূপ ধারণ করে আসিয়াছ মোর সম্মুখে। ওগো জননী, লহ ভক্তির পুষ্পাঞ্জলি। ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থে সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। যা দেবী সর্বভূতেষু মাত্রে রূপেণ সংস্থিতা, নমো তস্मै নমো তস্मै নমো তস্मै নমো নমঃ। যা দেবী সর্বভূতেষু কোমলকামিনী রূপেণ সংস্থিতা, নমো তস্मै নমো তস্मै নমো তস্मै নমো নমঃ। নয়নে মেনে দেখো বাবা, তোমার দ্বারা তোমার মা এসেছে। ওগো জননী, কৈলাস পরিত্যাগ করে কোমল কামিনী রূপ ধারণ করে যখন এসেছে জননী, একটু মাত্র রাঙা জবা দিয়ে নয়, শত সহস্র কোটি রাঙা জবা দিয়ে তোমার পায়ে দেবো আমি ভক্তের পুষ্পাঞ্জলি। লহ জননী, ভক্তির কি একে রূপ হেরে আমি নয়ন সম্মুখে, কোথায় গেল সেই কমল কামিনী রূপ? ওরে বৃদ্ধা ব্রাহ্মণী, এখনো দাঁড়িয়ে ওর সম্মুখে, কিছুতেই দেবো না ভক্তের পুষ্পাঞ্জলি, দূর হয়ে যা। আমি যে তোর দাঁড় ছেড়ে যাবো না বিরাট, পূজা দেব না। দেখ বিরাট আমার সেই শক্তি, কোন শক্তি? চামর চণ্ডী রূপ। ওগো জননী, কৈলাস পরিত্যাগ করে চামর চণ্ডী রূপ ধারণ করে যখন এসেছে জননী, রক্ষা করো জননী, রক্ষা করো ওই রাক্ষসী শীতলার কবল হতে। তুমি কি পারবে জননী আমাকে রক্ষা করতে? যদি পারো জননী, তোমার রাঙা চরণে দেব আমি ভক্তির পুষ্পাঞ্জলি। সুরসী সিংহবস্তা রূপ দেখানোর সময় মারা উলুধ্বনি সংকেত ধ্বনি করবে। মায়েদের কাছে একান্ত অনুরোধ, কৈলাস পরিত্যাগ করে চামর চণ্ডী রূপ ধারণ করে যখন এসেছে জননী, একটি মাত্র রাঙা জবা দিয়ে নয়, শত সহস্র কোটি রাঙা জবা দিয়ে তোমার পায়ে দেব আমি ভক্তের পুষ্পাঞ্জলি। লহ জননী, ভক্তির পুষ্প। রূপ হেরি আমি নয়ন সম্মুখে, এখন থেকে সেই বৃদ্ধা ব্রাহ্মণী দাঁড়িয়ে মোর সম্মুখে। ওরে বৃদ্ধা ব্রাহ্মণী, কিছু দেবো না ভক্তের পুষ্পাঞ্জলি, দূর হয়ে যা। তুই দেখতে চাইছিস শক্তির পরিচয়? সত্যই। তুই জানিস না বিরাট আমার কোন শক্তি? কোন শক্তি? আমার শক্তি অসীম, তবে দেখ বিরাট সেই শক্তি। কোন শক্তি? কালী আমি নয়ন সম্মুখে। ওগো জননী, রক্ষা করো, রক্ষা করো অধম সন্তানের।
মিলে দেখ বাবা, তোর দ্বারে তোর মা এসেছে। ওগো জননী, কৈলাস পরিত্যাগ করে যখন এসেছে জননী, একটিমাত্র রাঙা জমা দিয়ে নয়, শত সহস্র করে রাঙা জমা দিয়েই তোমার পায়ে দেবা বিভক্তের পুষ্পাঞ্জলি। লহ জননী, আমি নয়ন সম্মুখে। কোথায় কোথায় গেল সেই কালে মূর্তি? কোথায় গেল সেই ধূমাবতী মূর্তি? কোথায় গেল সেই কোমল কামিনী মূর্তি? ওরে বৃদ্ধা ব্রাহ্মণী কিছুতে দেবো না ভক্তের পুষ্পাঞ্জলি, এই মুহূর্তে দূর হয়ে যা। আমি যে তোর দাঁত ছেড়ে যাবো না বিরাট, তোর হস্তে আমি পূজা নেব বিরাট। পূজা নেব না, আমি পূজা নেব না, কিছুতেই না। বিরাট আমার সেই শক্তি। কোন শক্তি? ওই বগলা আমি নয়ন সম্মুখে কৈলাস পরিত্যাগ করে বগলা মূর্তি ধারণ করে আসিয়াছ বোর সম্মুখে। ও গো জননী, লহ ভক্তির পুষ্পাঞ্জলি। ওম জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রা কালী কাবলে রে দুর্গা শ্যামা ক্ষমদাত্রে সাহা সৌধা নমস্তুতে যা দেবী সর্ববোধসো মাত্রে রূপেণ সংস্থিতা। নমঃ তৎসাই নমঃ তৎসাই নমঃ তৎসাই নমো নমঃ। জননী মিলে দেখো বাবা, তোমার দ্বারে তোমার মা এসেছে। বগলা রূপ ধারণ করে যখন এসেছে জননী, ওগো জননী, একটিমাত্র রাঙা জবা দিয়ে নয়, শত সহস্র করে রাঙা জবা দিয়ে তোমার পায়ে দেব আমি ভক্তের পুষ্পাঞ্জলি। লহ জননী, ভক্তির একে একে রূপ হেরে আমি নয়ন সম্মুখে। কোথায় কোথায় গেল সেই বগলা মূর্তি? ওরে বৃদ্ধা ব্রাহ্মণী এখনো দাঁড়িয়ে মোর সম্মুখে, কিছুতেই দেব না ভক্তির পুষ্পাঞ্জলি। আমি যে তোর হস্তে পূজা নেব বিরাট, তবে দেখ বিরাট আমার শক্তির পরিচয়। কোন শক্তি? ওরে দেখ বিরাট আমার সেই শক্তি, ওই তারা। মায়েরা শঙ্কের ধ্বনি করবেন, উলুধ্বনি করবেন। একটা মূর্তি দেখার পরে আপনারা শঙ্কের ধ্বনি উলুধ্বনি করতে হয়। আপনারা সবাই শঙ্কের ধ্বনি উলুধ্বনি করবেন।
বিরাট নয়নে মেরে দেখো বাবা, তোমার দ্বারে তোমার মা এসেছে। ও জননী, কৈলাস পরিত্যাগ করে তার রূপ ধারণ করে যখন এসেছ আমার শয়নাগারে, তখন একটি মাত্র রাঙা জবা দিয়ে নয়, শত সহস্র কোটি রাঙা জবা দিয়েই আমার চোখের জলে তোমার চরণ যুগল ধৌত করে দিয়েই তোমার পদ যুগলে দেব আমি ভক্তির একই বিরাট একে রূপ হেরে আমি নয়ন সম্মুখে এখনো দেখি সেই বৃদ্ধা ব্রাহ্মণে দাঁড়িয়ে মোর সম্মুখে। ওরে বৃদ্ধা ব্রাহ্মণে, কিছুতেই দেবো না ভক্তের পুষ্পাঞ্জলি, দূর হয়ে যা। বিরাট যে ধূমাবতী সে শীতলা, বিশ্বাস করি না, যে কালী বিশ্বাস করি না, যে বগলা সেই শীতলা, না। যে চামরচণ্ডী সেই শীতলা। না আমি বিশ্বাস করি না। তবে তুই দেখতে চাইছিস না শক্তির পরিচয়? সত্যই। তবে দেখ বিরাট আরো শক্তি আমার। কোন শক্তি? ওরে ওরে দেখ আমার সেই অগ্নি গর্ভা। কোথায় কোথায় তোমার সেই অগ্নিগর্ভ রূপ, যে রূপ মনি ঋষিরা কোটি কোটি বৎসর তপস্যা করে দেখতে পায়নি? রাজা বিরাট একে রূপ হেরি আমি নয়ন সম্মুখে অগ্নিগর্ভ রূপ ধারণ করে কৈলাস পরিত্যাগ করে আসিয়াছে যখন জননী। ওগো জননী, এই রূপের কর সম্বরণ জননী, নইলে সৃষ্টি যাবে রসাতলে। ওগো জননী, সৃষ্টি হবে বিনাশ জননী, রক্ষা করো ধূম সন্তানের। নয়নে মেরে দেখো বাবা, তোমার দ্বারে তোমার মা এসেছে। ওগো জননী, অগ্নিগর্ভ রূপ ধারণ করি কৈলাস পরিত্যাগ করে তুমি আসিয়াছ মোর শয়নাগারে। ওগো জননী, একটি মাত্র রাঙা জবা দিয়ে নয়, শত সহস্র কোটি রাঙা জবা দিয়েই তোমার পাই দেবো আমি ভক্তের পুষ্পাঞ্জলি। লহ লহ জননী ভক্তি। একে রূপ হেরে আমি নয়ন সম্মুখে, কোথায় কোথায় গেল সেই অগ্নিগর্ভ রূপ? একই রূপ হেরে আমি নয়ন সম্মুখে। ওরে বৃদ্ধা ব্রাহ্মণে, কিছুতেই দেব না ভক্তের পুষ্পাঞ্জলি, দূর হয়ে যা। তোর দাঁত ছেড়ে যাবো না বিরাট, আমি যে তোর হস্তে পূজা নেবো। না, কিছুতেই দেব না ভক্তের পুষ্পাঞ্জলি। তবে দেখ বিরাট, এই ও বিরাট দেখ আমার সেই রূপ। কোন রূপ? তুই যার চরণে ভক্তির পুষ্পাঞ্জলি না দিয়ে জল স্পর্শ করিস না। ও বিরাট, যার ধরে করেছিল ধরা টালমল, যাকে সাজিয়েছিল সকল দেবতা মিলে। ও বিরাট দেখ আমার সেই রূপ, ওই জগৎ জগনী দশভুজা। আমি তারা ধূমাবতী, উগ্র চণ্ডা কাত্যায়নী। না, আমি কালী, আমি না। দুর্গা, আমি আমি তারা ধূমাবতী, উগ্র চণ্ডা কাত্যায়নী। আমি কালী, আমি দুর্গা, আমি
যেন শঙ্কে ধ্বনি উলুধ্বনি করবেন এই মুহূর্তে একটু বস 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 তুই বস তুই বস একে একেরু হেরে আমি নয়ন সম্মুখে ওগো জননে কৈলাসে পরিত্যাগ করে আসিয়াছ ওগো জননী আমার আরাধ্য দেবী ওগো জননী নিত্য নিত্য হেরিয়াছি সপরে তোমার মূর্তি ওগো জননী কভু দেখি নাই এই অসুরকে তোমার সঙ্গে ওগো জননী তবে কি তুমি আমার সেই আরাধ্য দেবী আদ্যা শক্তি মহামায়া নয় তবে কি ওই রাক্ষসী শীতলা ছলনা করে আসিয়াছ মোর সম্মুখে সহিতে পারি না আমি বলো একবার মা বলে ডেকে ডাক না তোরা মা ডাকে কি মহিমা মা বলে ডেকে ডাক না তোরা মা ডাকে কি মহিমা সকলে জ্বালা যাবে দূরে সকলে জ্বালা যাবে দূরে মায়ের তোর কৃপা মা বলে ডেকে ডাক না তোরা মা ডাকে কি মহিমা মা বলে ডেকে ডাক না তোরা মা ডাকে কি মহিমা ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্বম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে ওম সৃষ্টি স্থিতি বিনাশনাং শক্তি ভূতে সনাতনে মুনাশয় গুণমনে নারায়ণী নমস্তুতে ওম জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রা কালী কাবলে দুর্গা শ্যাম ক্ষমাদাত্রে শাশুদা নমস্তুতে या देवी सर्वभूतेषु मात्रे रूपेण संस्थिता नमः तस्यै नमो नमः या देवी सर्वभूतेषु उमावती रूपेण संस्थिता नमः तस्यै नमो नमः या देवी सर्वभूतेषु कमलकामिनी रूपेण संस्थिता नमः तस्यै नमो नमः या देवी सर्वभूतेषु काली रूपेण संस्थिता नमः तस्यै नमो नमः या देवी सर्वभूतेषु छिन्नमस्तरूपेण संस्थिता नमः तस्यै नमो नमः या देवी सर्वभूतेषु चामुण्डी रूपेण संस्थिता नमः तस्यै नमो नमः या देवी सर्वभूतेषु सरस्वती रूपेण संस्थिता नमः तस्यै नमो नमः या देवी सर्वभूतेषु लक्ष्मी रूपेण संस्थिता नमः तस्यै नमो नमः या देवी सर्वभूतेषु कात्यायनी रूपेण संस्थिता नमः तस्यै नमो नमः या देवी सर्वभूतेषु निद्रा रूपेण संस्थिता नमः तस्यै नमो नमः या देवी सर्वभूतेषु शान्ति रूपेण संस्थिता नमः तस्यै नमो नमः या देवी सर्वभूतेषु चण्डी रूपेण संस्थिता नमः तस्यै नमो नमः या देवी सर्वभूतेषु असुरदलिनी रूपेण संस्थिता नमः तस्यै नमो नमः या देवी सर्वभूतेषु दुर्गा रूपेण संस्थिता नमः तस्यै नमो नमः